চুল পড়ে যাচ্ছে, স্কার্ফে চুলকানি, সাদা সাদা খুশকি, শ্যাম্পু করেও যেন মাথা ভারী লাগে। আর আয়নাতে তাকালেই দেখতে পাচ্ছেন চুল আগের মতো আর কোমল ঘন প্রাণবন্ত নেই। এমনটা কি আপনার সাথেও হচ্ছে? এখনকার পরিবেশ, স্ট্রেস, কেমিক্যাল ব্যবহার আর নিয়মহীন যত্ন সব মিলিয়ে চুল পড়ে যাচ্ছে, মাথা চুলকাচ্ছে, স্কাল্ফে ইনফেকশন হচ্ছে, চুল দিন দিন হয়ে যাচ্ছে রুক্ষ সূক্ষ্ম নিষ্প্রাণ। তো আজকের এই ভিডিওতে সেই সব সমস্যার সমাধান রয়েছে। চুলে যখন অনেক বেশি সমস্যা দেখা দেয় তখন কিন্তু আমরা অনেকেই শ্যাম্পু পরিবর্তন করি, কিন্তু শ্যাম্পু না, পরিবর্তন করতে হবে শ্যাম্পু করার নিয়ম। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শ্যাম্পু করার একটি বিশেষ নিয়ম দেখব, যেটা নিয়মিত ব্যবহারে তোমার চুল সিল্কি হবে, চুল পড়া কমবে, চুলের ইনফেকশন খুশকি দূর হবে এবং চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল, প্রাণবন্ত, ঝলমলে। এই নিয়মে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই শ্যাম্পুটা করতে পারবেন। যারাই ব্যবহার করেন না কেন দারুণ একটা রেজাল্ট পাবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, যদি চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছেন সেটা কিন্তু জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। তো প্রথমে আমরা একটি বাটি নিয়ে নিলাম। এবারে বাটিতে আমরা আমাদের যে শ্যাম্পুটা ব্যবহার করি সেই শ্যাম্পুটা এখানে নিয়ে নিব। তোমরা যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো। তো তোমরা অনেকেই জানো, রিসেন্টলি আমি কিন্তু হেয়ার হিমায়তের এই ডিয়ার হেয়ার ক্লিনজারটা ব্যবহার করছি। এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক একটা কেমিক্যাল ফ্রি শ্যাম্পু। তোমরা যারাই একটু চুল নিয়ে সচেতন তারা কিন্তু সবাই চাও কেমিক্যাল ফ্রি একটা শ্যাম্পু ব্যবহার করতে। তো এই শ্যাম্পুটা পরিমাণে খুবই কম লাগে, এর জন্য আমি এখানে মাত্র 1 চামচ শ্যাম্পু নিয়ে নিয়েছি। এরপরে এর ভিতরে আমরা দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। চিনি আমাদের চুলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা হয়তো জানলে অনেক বেশি অবাক হবে। চিনি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এক্সফোলিয়েটর হচ্ছে মৃত কোষ তুলে ফেলা। নিয়মিত মাথার স্কাল্ফে চিনি ব্যবহার করলে মাথার ত্বকের মরা চামড়া তুলে ফেলে এবং আমাদের মাথার ত্বক হয়ে ওঠে অনেক বেশি স্বাস্থ্যোজ্জ্বল। এর পাশাপাশি চুল সিল্কি করতেও তোমরা শ্যাম্পুর সাথে এই চিনিটা মিশিয়ে ব্যবহার করতে পারো। চিনি মিশিয়ে ব্যবহার করলে চুল অনেক বেশি সিল্কি হয়। তো এখানে আমরা 1 চামচ চিনি নেওয়ার পরে চিনিটাকে ভালোভাবে এই শ্যাম্পুর সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপরে আমরা এর ভিতরে মেশাবো 1/2 চামচ লেবুর রস। লেবুর রস আমাদের চুলের জন্য আরো একটি উপকারী উপাদান। আমরা যদি নিয়মিত মাথার স্কাল্ফে লেবুর রস ব্যবহার করতে পারি, এটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো কাজ করে। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড, যেটা মাথার ত্বক থেকে ব্যাকটেরিয়া আর অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে। যাদের মাথায় খুশকি, চুলকানি বা স্কাল্ফ ইনফেকশন আছে তাদের জন্য এটা দারুণ কার্যকর। আর সবচেয়ে বড় কথা, লেবু চুলে এক ধরনের প্রাকৃতিক শাইন দেয়, যেটা চুলকে আরো ফ্রেশ এবং প্রাণবন্ত করে তোলে। এখানে কিন্তু খুব একটা বেশি লেবুর রস আমি ব্যবহার করব না, কারণ যেহেতু শ্যাম্পুর সাথে ব্যবহার করেছি। মাথার স্কাল্ফে অতিরিক্ত লেবুর রস ব্যবহার করলে কিন্তু চুল ড্রাই হয়ে যেতে পারে। তবে লেবুর রস ব্যবহারের বেশ কিছু সতর্কতা আছে, যেমন লেবুর রস মাথার স্কাল্ফে ব্যবহার করে সরাসরি রোদে যাওয়া যায় না, এতে কিন্তু সেটা আমাদের চুলের জন্য ক্ষতিকর হয়ে যায়। তো ব্যাস, এবার সবগুলো উপাদান মেশানো হয়ে গেলে আমাদের রেমেডিটা কিন্তু তৈরি। তোমরা কিন্তু এই শ্যাম্পুটা দিয়ে এবার চুলটাকে ওয়াশ করে নিতে পারো। তো চুলটা ওয়াশ করার জন্য কিন্তু প্রথমে ভালোভাবে চুলটাকে চিরুনি করে চুলের জট ছাড়িয়ে নিবে। এরপরে চুলটাকে পানিতে ভিজিয়ে নিবে হালকা করে। তারপরে এই শ্যাম্পুটা মাথার স্কাল্ফে ব্যবহার করবা। মাথার স্কাল্ফে ব্যবহার করে 3 থেকে 4 মিনিট হাতের আঙ্গুলের সাহায্যে হালকা একটা মাসাজ করবা। মাসাজ শেষে তোমরা চুলটাকে ওয়াশ করে নিবা। চুলটা ধুয়ে নেওয়ার পরে কিন্তু অবশ্যই তোমাকে কন্ডিশনার ব্যবহার করতে হবে। এরপর চুল শুকানোর পরে তুমি অবশ্যই চুলে হেয়ার সিরামটা ব্যবহার করবা। এইভাবে যদি তুমি একটা বেসিক নিয়ম ফলো করতে পারো, তোমার চুল এতটা বেশি সিল্কি হবে, জটমুক্ত হবে, চুলের আগা ফাটার সমস্যা কমে যাবে, চুল অনেক বেশি শাইনি হবে, পাশাপাশি প্রাণবন্ত দেখাবে, যে দেখে তুমি নিজেই নিজের চুলের প্রেমে পড়ে যাবা। এই রেমেডিটা কিন্তু আমি নিজেই ব্যবহার করি এবং দারুণ উপকার পাই। একবার রেমেডিটা ব্যবহার করলে কিন্তু পরবর্তীতে চুল ধোয়ার আগ পর্যন্ত চুলটা অনেক বেশি সিল্কি থাকে। কোনো রকমের লাইক কমেন্ট কিচ্ছু করতে হবে না, জাস্ট ভিডিওটা দেখে যাও, পরবর্তীতে এটা ব্যবহার করো। যদি উপকারে আসে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাবা তোমার কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে। এছাড়া যদি তুমি চুল নিয়ে কোনো রকম সমস্যায় ভুগে থাকো তাহলে কিন্তু সেটা জানাতে পারো এই ভিডিওর কমেন্ট বক্সে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও তোমার সমস্যা অনুযায়ী তৈরি করতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবে এবং আমার চ্যানেলের পাশে থাকবে। আসসালামু আলাইকুম।